একটা এক্ষুনি লোক কিন্তু বলে গেল সত্যিকারের ভূত আছে। ওই চাবিটা নিয়ে আসলো, তাই জন্য ঠিক আছে, এই খুলছে। আমি না ভাই সামনে থেকে বিয়ে কাজ করছে নি, বীজ পড়ে আছে। গলফ কোর্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই এখনো অবধি গলফ কোর্ট আছে, সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্মির আন্ডারে। ওবে মিস করেছি ভাই 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 ভাই, দাঁড়াতে বল পায়ে ফুল দাঁড়িয়ে গেছি ব্রেকের উপর। না না না, কত দূর যাবি বাবা ঘুরে ঘুরে? গুড মর্নিং গাইজ, আজকে সকাল সকাল উঠে পড়েছি শুধুমাত্র ভিউটা দেখার জন্যে। তবু ওটা আমি অনেকটা দেরি করে ফেলেছি, আমি 5:51 উঠেছি, মানে তারা তো 5:30 থেকে উঠে পড়েছে। আর তোমাদেরকে ভিউটা দেখাই, আমি দাঁড়িয়ে আছি, মানে কি বলবো, পিছনটা দেখতেই পাচ্ছ, এবার সামনেটা দেখো ভাই, এই জায়গাটা দেখো, আলাদাই না। আমরা মেঘের উপরে আছি দাদা, তাই তো? গুড মর্নিং। তাই তো। সত্যি কালকের আর অবস্থা যা ছিল, আমি ভেবেছিলাম কি সকালবেলা মনে হয় অন্য কিছু ভিউ থাকবে, বৃষ্টি বৃষ্টি ভাব থাকবে, কিন্তু ওয়েদারটা ভাই এই জায়গাটা চরম লাগছে, চরম। আমরা মেঘের উপরে চলে এসেছি, ভাবা যায়। আর হ্যাঁ, আর কিছু দূর এখান থেকে গেলে কিন্তু ভালো ভিউটা আসবে। ওটা যদি যায় দাদা আমাদের, কোন দিকে? তাহলে দেখাবো নিচের দিকে হালকা, ওখানে মানে হেঁটে হেঁটে যেতে হবে? হ্যাঁ মেঘটা ভালো দেখাচ্ছে। আমার মোবাইলের চার্জ নেই, চার্জটাকে দিয়ে যাবো না, পালিয়ে যাবে, ভিউটা কেটে যাবে। কেটে যাবে তো, রোদ্দুর লাগছে না। রোদ্দুর চলো। যখন আসবে না এখানে ভিউটা অতটা আগে ভিউটা দেখে আসি, তারপর চার্জ দেবো। চলো লেটস গো। তেলে নিয়ে নেমে তো চলে এসেছি, এবার উঠতে তো পারবি? এই চন্দন, ফেটে যাবে। কতটা নিচে নেমেছি ভাই, এখান থেকে আলাদাই লাগছে, আলাদাই। এবারে দেখো তোমরা, লুক অ্যাট দিস গাইজ, উফ চরম। ওদিকে পাহাড়, এখানে মেঘ। এই পাহাড়ের নাম কি বলছিলে? সেটা বড় 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 পাহাড়টা কি নাম বললে? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পাহাড়। ও ভাই, ওপি, কি হয়েছে? কি হয়েছে? আমাকে দেখতে দিবি না? আগেরবারে দার্জিলিং এসছি। কি হয়েছে? কি হয়েছে? ব্লগার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। হ্যাঁ, এই যে বসে পড়লে এটা অনেক ভালো করলে। উফ, মেঘটা কেটে যাচ্ছে বরকর। সত্যি লাফটা মারবি? লাফ মারবি ভাই? ওপি ভাই, ওপি। এরপর আমরা কোথায় যাবো? নেই আমাদের ওই এরপর কোথায় যাবো? এরপরে যাচ্ছি আমরা এখানে কালিম্পং সিটিতে যাচ্ছি। সিটিতে একটা ভালো মল রোড সাইডে দেখে একটা রুমটা নেবো, রুমটা নিয়ে ফ্রেশ হবো। ওখানে ভালো ঘোরার জায়গা, তাই তো? হ্যাঁ, এবার সিটির উপরে একটা, সিটির উপর কি ঘোরা হবে, দেখাই যাক। পাহাড়ে তো মজাই মজা এসে গেছে। চলো এবার উপরের দিকে যাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিলাম। লেটস গো। এখনো কথা হলো না? হ্যাঁ, এখনো কথা হলো। আমরা কিসের জন্য সেখানে কতগুলো ছবি তুলে দিলাম। আমার মোবাইল একটু চার্জ নেই, তো তারা দিচ্ছি, নাহলে আমি রিলসও বানাতাম এখানে। উপরেই রিলস বানাবো, আর কিছু করার নেই। ভাই এখনো তো 6 দিন আছে, ওই আর কদিন, 6 দিন না আর 5 দিন, এখন 5 দিন তো আছে। ওকে, তো ট্রেনটা চলে এসেছিলাম, ফোনটা সুইচ অফ হয়েছিল। আসে মাত্র আমরা আমাদের চায় পানি হয়ে গিয়া, চায় পানি খাওয়া হয়ে গেছে। চলো এবারে গাড়িটাকে, কি করছিস ভাই তোরা গাড়িটা? কি করছো? আমি আমার এমডিটাকেও একটু পরিষ্কার করে নিই। চলো আমি আমার এমডিটাকেও পরিষ্কার করি। আর এমডি যান এবার চকচক করতে লেগে যাবে,
আমি অতটাও চকচক করে মুছছি না, এমনি জাস্ট নোংরাটা মুছে দিচ্ছি, কারণ বেশি চকচক করে কোনো লাভ নেই, কারণ আবার এক্ষুনি হয়ে যাবে এগুলো। তো আমাদের তরুণ মহাশয় ঘুম থেকে উঠে পড়েছে যখন আমাদের এই ভিউটাই নষ্ট হয়ে গেল। দেখো ভিউটা তো সুন্দর লাগিছে, কিন্তু তখন যে ছিল ভাই, এখনো মানে ওই পাহাড়টাতে বরফ জমে আছে সেই। ভাই ওটা আলাদা পাহাড়। কবে ওখানে যাবো? কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ ওর এখনো মানে আমরা এখন কত নিচে আছি জানিস? নিচে না, হ্যাঁ ওর থেকে অনেক নিচে ভাই এটা উফ, কিন্তু এখন যে উঁচাতে আছি না ভাই, সেইটা রাস্তা, হ্যাঁ এটা রাস্তা। ভিডিওতে যতটা না দেখা যাচ্ছে ভাই, লিটারালি সামনাসামনি যে দেখা যাচ্ছে না, আলাদাই ফিলিংস, আলাদাই মজা। আমাদের সকালে ব্রেকফাস্ট এসে গেছে, লুচি আর এটা কিসের তরকারি ভাই? ঘুগনি, লুচি ঘুগনি। চলো খেয়ে নেই, আরে আমাকে খেয়ে নেই গাইস। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন চলছে সব হিসাবের কাজ। কালকে যত খরচা হয়েছে সব হিসাব এখনই কমপ্লিট হলো, আর আমি আমার ড্রেসগুলো বের করে নিয়েছিলাম, ওখানটাতে সব রাখা ছিল, এখন বের করে নিয়ে এসেছি। এবারে আমরা সব প্যাকেজিংটা কমপ্লিট করবো আর এখান থেকে বেরাবো। ওদের তো ওখানে সব রাখাই আছে, এবার আমরা এখান থেকে বেরাবো। ভাই হিসাব কমপ্লিট, তাহলে সবাই তৈরি হও বেরানোর জন্যে। ওকে তো গাইস আমরা এখান থেকে এবারে বেরাচ্ছি, এই ট্রেনটাকে আজকে আমরা বাই বাই করছি। আর এখানে লাস্ট তোমাদেরকে আরেকবার ভিউটা দেখাবো, এতবেলা তো নিচের ঘরটারগুলো দেখা যাচ্ছে। ভাই রেডি তো একদম, সবার গাড়ি রেডি, এখানে লাস্ট একবার দেখে নাও, এখান থেকে ভিউটা কত সুন্দর আসছে। চন্দন না করলেও আমরা দুজন কানেক্ট হয়ে নিচ্ছি। এইটা যেমন একটু কড়া ঢাল, এটা একটু হার্ড আছে। মেন ভয় লাগবে সেই টার্নিংটাতে, নামাটাতে যেন ভালোভাবে নামছি, ওঠার সময় যে ভয়টা ছিল সেই ভয়টা নেই নামাতে। কি হলো, ব্রেক ব্রেক এতটা লুজ হয়ে গেল কেন? ভাই 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 শোন 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 তরুণ, ওই আমার সামনে ব্রেকটা দেখ, ধরে না তো, ধরতিছে কিন্তু ফুল চিপা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঢালটা কম নেই, আবে লুজ হয়ে গেছে, এই যে লুজ হয়। ঠিক আছে ভাই তুই চো, কিছুটা হয়েছে সামনের চাকা, সামনের চাকা কিছু হয়ে গেছে মনে হয়। ইঞ্জিন স্টার্ট না রাখলে কি ব্রেক কাজ করবে না? আবে না রে, সামনের চাকা ব্রেক কাজ করছে নি, ডিস করে আছে। তোর মা মনের বুদ্ধি চো, এই দেখ ঠিক আছে, ফুল দিয়ে রেখে দিয়েছি দেখ। ঠিক আছে, আবে ঢাল বিশাল, আবে ইউজ যদি যে নেই যে দেখ। হাত দে, কি হাত দে, লুজ হয়ে গেছে, এর পিছনে কি হয়নি স্যার? হ্যাঁ মেন অনেক কিছু চিপে রাখুন না, তার জন্য কোথায় অনেক চিপে রাখছি ভাই, হাফ ধরে রাখতাম, প্রবলেম হয় না তো? আরে হবে কিছু হয় না, আবে পিছন ব্রেক যদি ভগবান করুক, জয় শ্রীরাম, এর থেকে খাড়া ঢালালে ব্রেক ধরবে না। আমি ব্রেকের উপর দাঁড়িয়ে যাচ্ছি, এটা ধরেই নি, কোনো কাজই করেনি, আবার পিছন চাকায় লুজ হয়ে গেছে। ভাই 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 দাঁড়াতে বল, দাঁড়াতে বল, পায়ে ফুল দাঁড়িয়ে গেছি, ফুল দাঁড়িয়ে গেছি ব্রেকের উপর। না না না, কত দূর যাবি বাড়া ঘুরে ঘুরে? হুম গিয়ার দে, এই মুহূর্তে কিছু করা যাবে না, যতক্ষণ আমরা রূপমদের কাছে পৌঁছে। ভয় লাগছে ভাই, সামনে চল, পিছন যাওয়ার মধ্যে দেখ, মার পিছন মার, এত ঢিলা কি করে ভাই, উইদাউট রিজন। তো চল ফোনটা দে,
ভয় লাগছে, না না রিস্ক নিয়ে নেওয়া যাবে না। গাড়িতে চেপে ফোন কর। হ্যালো, আবে আমার দুটো ব্রেকই ফেল হয়ে গেছে সামনে পিছন। দুটো ব্রেকই ফেল হয়ে গেছে সামনে পিছন। ভাই আমি দাঁড় করে দিয়েছি গাড়িকে। আরে চাপ নেই, কিন্তু পরে প্রবলেমে কি হবি? হ্যালো, সামনে দাঁড়া, এগাবি না বেশি। গণেশ, গণেশ এগাস না, দাঁড়াতে বল, যেখানে আছিস সেখানেই দাঁড়া। যেখানে আছিস সেখানেই দাঁড়া। না না, উঠে আসতে হবে না, ওখানেই দাঁড়া, যাচ্ছি। আসতে হবে না, যেখানে আছিস সেখানেই দাঁড়া। গিয়ারটা ছেড়ে, ব্রেক ছেড়ে দে, ক্লাচ ছেড়ে দে। দেখ, ক্লাচ ছেড়ে একমাত্র যেতে হবে আমাদেরকে। পিছনে একটুখানি শোন, চ চ চ, সামনে চ। লিটারালি আমার ফাটছে এবারে। দুটোই ফেল হয়ে গেছে, প্রথমে সামনেটা ফেল হয়েছে, তারপরে পিছনেরটা। এক কাজ করি না, সামনে একটা ভালো টার্নিং এ দাঁড়াবো, চলো। আমি কি বলছি, সামনের ব্রেক যেটা আছে ঠিক আছে, কিন্তু পিছন ব্রেকটা একদম কেটে গেছে। হবে না, দাঁড়াও, এখানে দাঁড়াও। এদিকে যা, এদিকে আয়। না তুই ব্রেকটা মেরে দেখ, ব্রেকটা ছাড়, যা ওদিকে যা। ব্রেকটা টাচ করে দেখ। এইখানে টাইট করা যায় এই যে স্প্রিংটাকে। এই দেখ, এটা দেখ, এই যে ক্লাস হয়ে গেছে কি হঠাৎ করে মানে ওখান থেকে আসতে দিচ্ছিল না, দেখ ধরে নাম দিয়েছি। হঠাৎ করে এক জায়গায় ব্রেক ছাড়ছি, এই যে মাঝে মধ্যে সোজা আসছে না, সেই জন্য ব্রেক ছেড়েছিলাম। তারপর যা ব্রেক দেওয়াচ্ছি, আরে এটা কি হলো, একদম ক্লাস হয়ে গেছে। তারপরে তারপরে পিছন ব্রেকটা একটু কাজ করছিল, করতে হঠাৎ করে পিছন ব্রেকও কাজ করে না। চন্দনকে কল করে দাঁড়াতে বল। চন্দনকে কল কর না ভাই। এই মুহূর্তে ইয়ামা তো তোমার হ্যাঁ, কালিম্পং সিটিতে ইয়ামা শোরুম আছে। আর সামনে তাহলে ব্রেক সুইচ শেষ। সামনে আলাদা প্রবলেম হচ্ছে। মেন এতক্ষণ মানে ব্রেকটা ইউজ করছি, তো ওই কারণে হয়তো মানে আমি যেহেতু ফুল ব্রেক ইউজ করছি, যার জন্য হয়তো শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। এটা আছে, হ্যাঁ সামনে গেলে অন্য সামনেটা কি প্রবলেম? অয়েলও লিক করছে না, ব্রেক একবার টাইট লাগে একটু ওরকম সিবিসি এরকম ওরকম হয় না। তুই কি ডিস মারবি নাকি? দেখাচ্ছি তোকে, প্রবলেম তো আছে কেন বলো তো, কালকে তো প্রবলেম হচ্ছিল না। এত বেলার ইভেন্ট আসছিলাম তো, হঠাৎ করে একটা সোজা রাস্তায় আমি ব্রেক ছেড়েছি, তারপরে যখন ঢালটা এসছে ব্রেক দাবাচ্ছি, আর পুরো ফুল দাবানো হচ্ছে। এখন কি করবি সেটা ভাব। রিস্ক নিয়ে দেখো অয়েল বেরোচ্ছে, হাওয়া ঢুকে গেছে, আর কিচ্ছু না। ওই জন্য মাঝে মাঝে কাজ করছে, তাহলে কি করা যায়? এমন জায়গায় দাঁড়িয়েছে ব্যাপার যেটা হচ্ছে, ঠিক করা ছাড়া তো ব্রেকের আর কোনো উপায় নেই। দেখো, ও বলছে রিস্ক নিয়ে যাবে, রিস্ক নিয়ে এত থোড়ি রিস্ক নিয়ে যায়। রিস্ক নিয়ে তুমি কত দূর অব্দি যাবে? এটা যাওয়া যাবে, টার্নিংটাই কম যাবে এই রাউন্ডটা। এক কাজ করব, টার্নিংটা আমরা সবাই আগে পার করবো, ওরা উপরে দাঁড়াবে, তারপর আমরা আসবো, এসে সবাই মিলে ধরে টার্নিংটা ঘুরাবো একদম। এই টার্নিং গুলো তো টার্নিং আছে, এগুলো ধীরে ধীরে চলো, হয়ে যাবে। ফার্স্ট গিয়ারে রেখে এবার আমি যদি গাড়ি ছাড়ি কোনো অসুবিধা হবে না। একদম আস্তে আস্তে যাবি, একদম আস্তে যাবো, তোরা মিডিলে থাকবি, যত স্লো করা সম্ভব। গিয়ার দিয়ে রাখবি, গিয়ার ছেড়ে দিবি, ক্লাচ ই করে দে, ক্লাচ ছেড়ে দিবি নাকি? হ্যাঁ শুভম, ক্লাচ গিয়ার দিয়ে রেখে দেই। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন ব্রেকিং এ একদম গিয়ার দেখে ফার্স্ট গিয়ার ছাড়া সেকেন্ড গিয়ারও ফেলবে না, হুম, একদম ফার্স্ট গিয়ারে ধীরে ধীরে আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? আর যদি নামার পথে যখন এই যেখানে যাচ্ছি কোনো ধরনের যদি দোকান পাই বাইকে, দাঁড়িয়ে আগে দেখাবো, যে কোনো প্রবলেম দেখে দেবো। তারপরে কোনো একটা ব্রেক আগে, ওটা তো ব্রেক শু গেছে, বাদ ব্রেক শুধু চেঞ্জ করলেই হয়ে যাবে। হয়ে যাবে। আর যদি প্রবলেম থাকে সেটা শোরুমেই করিয়ে নেবো, আপাতত সামনের ব্রেকটা দেখিয়ে নেবো। চলো রাস্তাটা ঠিক আছে, পৌঁছে যায় বাস। ভয় লাগছে ভাই, এইটুকু, আর কিছু না। ওই তো ভিউ পয়েন্টে যাওয়ার পথে কোনো দোকান করলে উঠছি, চল। আমার যতটা মনে হয় যে তেল পাম্পটা আছে না নিচে,
ওইখানে কোনো গ্যারেজ একটা গ্যারেজ ছিল তো নিচে পেট্রোল পাম্প সেই অত দূর যাবো না আমাদের রাস্তা চেঞ্জ হবে তো জীবন হাতে নিয়ে দেখো সবাই जो होगा ভাই শ্রীরাম হ্যাঁ না জয় শ্রীরাম। একদম আস্তে আস্তে যেতে হবে, এর বেশি দাঁড়াতে পারবি যে এক্ষুনি দাঁড়াতে বলি? হ্যাঁ চ চ চ চ চ, হচ্ছে 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 হয়ে যাবে আসতে বলি। हमने फुल टर्निंग है, ব্রেক মারতে বলছি, ব্রেক মারতে বলছি, ডবল সিটি মারলে দাঁড়াতে দাঁড়াবি। বলো তরুণ তো হেলমেটটা দে। এনে দেখ কথা বলে, এরকম কথা বলো শোনা। এতটা চুতিয়া আমি না ভাই, নিজের কারণ আমার দরকার ওই রকম নেই যে নিজের জীবন রিস্ক, কন্টেন্টের জন্য এরকম নিজের লাইফ রিস্ক নেবো। চলো দাঁড়াতে বলছে, মানে এবারে টার্নিংটা আছে মনে হয়। আমার দেখো আমি দাঁড়াতে বললাম না না প্রেসার দিয়ে জাম করি কি? ওকে ওকে অলমোস্ট ওরকম না যাক ওই হাওয়াটা বার করে তারপরে হাওয়াটা থেকে তার জন্য अच्छा जिंदगी जीना है रिस्क लेके जियो, और जिंदगी नहीं रहेगा। মানে ব্রেক নেই আমার তো ব্রেক নেই, পিছনটা ব্রেক নেই। এই রাস্তায় ব্রেক নেই ছেড়ে দিলে 1 সেকেন্ডে 40-50 স্পিড চলে যাবে ছেড়ে দিলেই পুরো এত হ্যাঁ আরো বেশি তো কম না। চল সামনে সামনে ওটা আবার পোল হচ্ছে একটা নতুন, মানে এটা কাঠের পোল আছে তো, ওটা হয়ে গেলে ভালো হবে। পোলটা দিয়ে কোথায় গেছে? সেই পাহাড়ে। ওরে ভাই আবার এই করা হচ্ছে ওখান থেকে। এটা তো ঠিক, জীবনে রিস্ক নিলে আরো কত কিছু এক্সপ্লোর করা যাবে। वेलकम टू कालिम्पोंग। गाइस हमरा कालिम्पोंग चले एसेছি। यहाँ पे गाड़ी रिपेयरिंग करने का कुछ है कोई? बाइक रिपेयर करने का कोई है यहाँ पे आसपास? कितना दूर? 2 কিলোমিটার আছে चलो धन्यवाद। সে বলতে যাচ্ছে গাড়ি না সারিয়ে আগে ঘুরি, ঘুরতে ঘুরতে যদি বাইক রিপেয়ারিং হয় তাহলে করবে। নাহলে তুই দোকান খুঁজবি লোকেশন সার্চ কর কোথায় দোকান আছে কেউ দোকানটা সার্চ তো করেনি। আরে ভাই যেখানে যাওয়ার কথা ছিল ঘুরতে সেখানেই যাচ্ছি যার পথে গাড়ির দোকান পড়বে যদি পরে সেখানে রিপেয়ারিং হবে ওটাই তো আমি বলছি ঠিক আছে হয়ে গেছে রাস্তায় প্রতিটা মোড়ে দোকান এসে কোন বেশি ঠিক আছে আর আমার এই প্রবলেমটা হচ্ছে কেন যে শুনতে পাচ্ছ না তুমি মাঝে মাঝে আমি আবার হেডফোনে জ্যাক খুলে লাগালাম ওটা সাউন্ড বাড়াতে হবে ক্লাস থেকে ক্লাস ওকে 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 হ্যালো একবার বলো হ্যালো স্যার বাইক পাঞ্চার হয়ে গেছে অভিজিৎ একটু শোনো আসছে পাঞ্চার বসো বসো তুমি বসো।
এটা কালকে থেকেই ছিল এরকম, কালকে থেকেই ছিল এরকম। পুরোটাই কমে যেত পাংচার হলে। পাংচার হলে পুরোটাই কমে যেত তো। হাওয়া নেই তোমার টিউবলেস, টিউবলেস তাহলে তো এরকমই থাকবে। তার বাইকটা যেন মানে মনস্টার এখানে যাওয়ার জন্য। আচ্ছা এই গাড়িটা এখানে হবে আমার গাড়িটা এখানে পিছনে বসে নি আর দুজনে ঘটায় চল ভালো হয় গুড আইডিয়া আর চন্দন চন্দ্র তো উঠতেই পারছে না ঠিক 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 সরে দাঁড়াও সরে দাঁড়াও সরে দাঁড়াও চারটাগুলো সাইড ছিল তাহলে এগুলোকে খুলে ওখানে করে নেয়। রেডি রেডি, লেটস গো, উঠো। আরে না 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 না, এ চাপেনি এখনো, আমার মেন ড্রাইভারই চাপেনি তো এখনো, রাইডার অপমান করে দিলাম আমি, রাইডার রাইডার ওকে। ও ভাই क्या लुक है। চন্দন আমার ব্যাগ পড়ে আমার लेट्स गो। हाँ हाँ तेल भरते हो चल। ये भी फुल कर दीजिए। A few moments later. হ্যাঁ ওখানে দেখছি যদি তোমার রিটার্নটা হয়ে যায় তখন আমরা এখানে ফটো শুট করতে পারবো তাহলে কি একই টাইমে দুটো কাজ নিয়ে ওকে সো আমরা এখন দাঁড়িয়েছি এই জায়গাটাতে, ভিউ পয়েন্ট বললো, আই লাভ কালিম্পং। এর পিছনেই মেন ভিউ। এই জায়গাটা দাঁড়িয়ে একটা ফটো ফটো তুলে নেব ভাই সাপ। এই গাছগুলো হয়ে ভিউটা খারাপ করে হ্যাঁ এখানটাতে কেউ বসবে না, জুতো পরে উঠে পড়লাম। হ্যাঁ বন জঙ্গল, সেদিকে কুয়াশাই কুয়াশা, মেঘ। হ্যাঁ বৃষ্টি পড়ছে বৃষ্টি তো আসবেই, বৃষ্টি পড়া শুরু হচ্ছে কিন্তু। হ্যাঁ রেনকোট বের করতে হবে এবারে, রেনকোটের কাজ। আই লাভ কালিম্পং। আমাদের রেনকোট বের করতে হবে, আমি যা জানি সার্ভিস সেন্টার যাওয়ার আগে। ওকে তো আমরা দু চারটা ফটো তোলার পরে আমরা এই জায়গাটায় বসে পড়েছি, বিকজ বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ রাস্তা ভিজে গেছে। আর তারা গাড়ি চালাচ্ছে, আমরা বর্ষাতে পরে এগিয়ে যেতাম কিন্তু তারা বললো যে গাড়ি চালাচ্ছি ততক্ষণে আই হোপ বৃষ্টি থেমে যাবে। তো প্রায় থেমে গেছে, অল্প বেরিয়ে যাবো এবার, মানে ওরা ওটাই বললো, তাই আমরা ওয়েট করে গেলাম, যখন বৃষ্টি থামবে তখন বেরিয়ে যাবে। ওকে সো ফাইনালি বৃষ্টি থামলো, তারপরে গাড়ি রিপেয়ারিং করে আসতে অলমোস্ট 1.5 ঘন্টা এখানেই হয়ে গেল। এবারে বেরাচ্ছি আমরা, চলো। 1.5 ঘন্টা বেশি হয়ে, 1.5 থেকে 2 ঘন্টা মতো হয়ে গেছে। যাই হোক এবারে আমরা এখান থেকে বেরাচ্ছি। ডাইরেক্ট রুম যাবে তো নাকি আগে রুম এতে যাবে সার্ভিস? আগে সার্ভিসে যাবো।
ইয়ামাহা শোরুমে যাওয়ার পরে আমার নিজেকে সার্ভিস করতে হবে, সেখানে হয়ে যাবে নিজের সার্ভিস। অ্যাকচুয়ালি প্রচণ্ড জোর মাইনাস পাচ্ছে, মাইনাস করতে যেতে হবে আমাকে। ওকে let's go. रहा मिल गया, शोरूम मिल गया। ওকে তো বাইক দিয়ে দিয়েছি শোরুমে, আর শোরুমের পাশেই এখানে একটা হোটেল আছে, এই হোটেলেই খাওয়া ভাবছি। এখানে কম টাকায় ভালো মন্দ খাওয়া খাবে বলছে, দেখা যাক। মোটামুটি আজকে কম টাকার উপরে কাজ করতে হবে, আজকে কম টাকার উপরে কাজ চালাতে হবে, কারণ কালকে অনেক টাকা খরচা হয়েছে। কালকে টোটাল বেশি, মানে যেটা লিমিট একটা হয়ে এসেছিলো সেই লিমিটের থেকে বেশি খরচা করে ফেলেছি। ওয়েট গাড়ি তোমাদেরকে ব্যাগটা রাখার পর একটা ভিউ দেখাচ্ছি। ওকে তো এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার হবে, আমার 40 মিনিট লাগবে বলছে, যার জন্য গণেশ চলে গেছে তার গাড়িটা রিপেয়ারিং করতে। সামনে এখানে সব রকম শোরুম এখানে আছে, যেখানে সামনে একটা শোরুম আছে ওর হন্ডা শোরুম, যার জন্য ও গিয়েছে। এবারে জাস্ট তোমরা এই ভিউটা দেখো ভাই সাফ, খতরনাক। এটা একদম একটা সিটি, পাহাড়ের মধ্যে এটা একটা সিটি। তো আমরা সিটিতে এন্টার করে যেটা বললাম না, যে সিটিতে হয়তো এন্টার করছি, সিটিতে এন্টার করবো। খাওয়া কমপ্লিট হয়নি আর তার আগেই রিপেয়ারিং হয়ে গেল। এত তাড়াতাড়ি রিপেয়ারিং হবে ভাবতে পারিনি। তারা দেখেই বুঝে গেছে ব্রেক শ্যুটা শেষ হয়ে গেছিলো পিছন জায়গায়। ব্রেক শ্যু ছিল, আমরা বেরিয়ে আসার আগে দেখেছিলাম একটু ছিল, কিন্তু ভাবতে পারিনি যে এতটা তাড়াতাড়ি শেষ হবে। এখানে বেশি ব্রেকটা ইউজ হচ্ছিলো, যার জন্য হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর সামনে ব্রেকের অয়েলটা শেষ হয়ে গেছিলো, যার জন্যে আমাকে আগে আমি যখন শোরুমওয়ালার কাছে গেছিলাম, শোরুমওয়ালা বললো যে ব্রেক অয়েল আছে, না থাকলে প্রবলেম হতো, হয়নি মানে ব্রেক অয়েল আছে, বাগারওয়ালা অনেক শুনে দিয়েছিলো। কিন্তু যেটা এরা বললো যে হ্যাঁ ঠিক আছে, ব্রেক অয়েল আছে, একটু আছে, আর একটু থাকলে তাহলে হবে, কারণ এখানে পাহাড়ে উঁচু নিচু হয়, যেহেতু উঁচু হয়ে গেছে তখন অয়েলটা এদিকে চলে এসেছে, তখন আর তেল মানে পাইপ দিয়ে যাচ্ছে না, এইসব কারণ বললো ওরা। তো অনেক কথা বললাম, কারণ এখানে এদের যে মিস্ত্রি সবাই অলমোস্ট বাঙালি, আমাদের কলকাতা সাইড থেকেই আছে, যার জন্য অনেক কথাবার্তা হলো। তো এখন খাওয়া দাওয়াটা আরেকটু বাকি রেডি হতে, খাওয়া দাওয়াটা রেডি হলেই খেয়ে দিয়ে বেরাবো। ওকে, তো আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, আর তারা নিয়েছে চিকেন ভাত অ্যান্ড ভেজ। তোর চিকেন ফ্রাইড রাইস, খালি তোর। আচ্ছা ঠিক আছে, খাওয়া শুরু করি। আমার খিদা পাচ্ছে, এখন খাবো, তারপর তোকে তোর থালা দেখতে যাবো। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সেট আপ করে নিয়েছি, গাড়িটা টেস্ট করে নিয়েছি। এবারে আমরা এখান থেকে রুমে যাবো বলেছিলাম, কিন্তু এরা যেটা বলছে রুমে যাবো না, কারণ 4:30 বেজে গেছে, আর পর রুমে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, ঘুরতে যেতে তখন অন্ধকার হয়ে যাবে, আমরা হয়তো ঘুরতে যেতে পারবো না। যার জন্য ওরা বলছে যে আগে যাই, আগে গিয়ে আমরা ঘুরে নেবো, দেন রুমে যাবো। সো চলো দেখি আগে কোথায় ঘুরতে যাওয়া যায়। কিন্তু আমার হেডফোনটা কোথায় গেল? হেডফোন আমার। তো চলো এবারে যাওয়াই যাক, কোথায় যাব ওরাই জানে। লেটস গো, চল চল চল, 1 থেকে 2 নম্বর। হ্যাঁ रक्त क्या हो रहा है लड़की। वाह, কত সুন্দর রাস্তায় ছবি আঁকা আছে। আরে তেরি ভাই সাহব, এটা তো চরম। ওয়াও। ওকে, তো আমরা এবারে পিছনে ভিতরে মানে ভিউটা দেখতে যাচ্ছি। এখানে এটা আরে ভাই সাহব, এখানে যে এনাদের যে কালচার, সেই কালচারের টেম্পল। এটা কি টেম্পল নাকি বলে এটা? এটাকে মোনাস্ট্রি। মোনাস্ট্রি। এটা শুধু আর্মিদের জন্য। এগুলো সব আর্মি। এটা আর্মি বেস, তাই তো?
আর্মি বেসটা পুরো সেখান থেকে যেটাতে আমরা ঢুকে গেছি ঢুকে গেছি আর এটা শুধু এদের খেলা টেলার জন্য ভাই সাফ আলাদাই লাগছে কিন্তু সেই দিকে কিছুই দেখা যাচ্ছে না মেঘ আর মেঘ এটার ভিতরে কি আছে আটকে আছে চলো সবই যায়নি আমরা এটা দিয়েই যাই না কেন 1000টা ই করতে হবে কি আচ্ছা কাপ কাপটা রাখার রিজন আচ্ছা পূজা হয়েছিল একটা রিজন বুদ্ধ মূর্তি তাই তো ভাই গোলাপটা দেখো গোলাপের সাথে একটা ফটো গোলাপ কাউকে তো ও ফটোই তুলে গোলাপটা अच्छा লোল ভাই সাফ সেরা লাগছে এই এই ফুল চোর কি চুরি করতে গেছো ও হেল্প করতেছে কি হেল্প তারা বল খেলতে তার বল এখানে চলে এসেছিল আচ্ছা তারা ফিরতে বলছে তার আগে বলটা গড়ে গিয়ে ওখানে আটকে গেছে তো তার জন্য তারা বলো তোমার নেমে একটু করে দাও চলে যাও। হেল্প করছো তুমি ফুল চুরি করোনি তো ও মানে কত বড় শট মেরেছিল শোন ওর নাপ দে এই কত উঁচা শট ভিকি বল আজ এখানে এই যে ব্যাট নিয়ে খেলছে ওর লাভ দে ওখানে তারা নিচে থেকে উপরে চলে আসে আচ্ছা আচ্ছা ওই ছেলেরা শিখবি তুই সেটা তো ইচ্ছা আছে কিন্তু সময় নেই পারবি না তুই যা অ্যাকচুয়ালি পারবো অতটা তাছাড়া শিখলেও অতটা শরীর স্ট্রং নয় আমাদের সো আমরা এখান থেকে বেরাচ্ছি কোথায় যাবো এবারে এবারে যাবো মর্গান হাউস কি মর্গান হাউস ভূতের বাড়ি হ্যাঁ ভূতের মানে মোটামুটি অনেকটাই হন্টেড প্লেস আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের মধ্যে মানে তোমাদের সাথে হয়েছে না 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 ওখানটা হচ্ছে একটা গভর্নমেন্ট হাউস হয়ে গেছে এখন টুরিস্টদের থাকতে দেয় বাট কয়েকটা ফ্লোর পুরোপুরি ব্যান করা কারণ ওখানে এখনো নাকি কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায় রাত্রির বেলায় আমরা ভাবছি ওখানেই থাকা যাবে আজকে তো হ্যাঁ মর্গান হাউসে সবাই থাকতেই পারো যেহেতু এটা একটা গভর্নমেন্ট বিল্ডিং যার জন্য Free তে? 1 মাস বা 1.5 মাস আগের থেকে বুকিং করে যেতে হয় অবশ্যই থাকতে পারো और रिक्स लेंगे तो থাক থেকে তুই থেকে থাক তোরা থাকতে যা ঠিক আছে আমি যাচ্ছি আমার 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 মতো সাহসী এখানে তোদের মধ্যে কেউ নেই भाई साहब कुछ ज्यादा नहीं हो गया আমার মতো কিছু এখানে কেউ নেই তাই তো ভাই চলো অনেক ডায়লগ দিয়ে দিই আরে বন্ধুই তো আমার সবাই अबे साले আচ্ছা ওই যে ওটা খেলছে ওরা গলফ এটা খেলছে তাই তো হচ্ছে গলফ কোর্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই এখনো অবধি গলফ কোর্ট আছে হ্যাঁ সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্মির আন্ডারে রেখে যাবো But হেলমেট এখান থেকে কে নেবে এখানে অনেকই খেলা টুর্নামেন্ট করানো হয় বড় বড় আচ্ছা এখানে ভিতরে এন্ট্রি দিবে ওয়েস্ট বেঙ্গলে একমাত্র একটাই আছে তাই তো হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে একটাই গলফ কোর্ট আছে মানে গলফ স্টেডিয়াম যেটাকে বলে হ্যাঁ গলফ সেটা হচ্ছে এটা এর সামনে হ্যাঁ পুরোটাই না 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 এটা হাই দেখ না নিচেরটাকে নিয়ে এটা হচ্ছে 9 পট গলফ কোর্ট ওই হ্যালো এটা এক্ষুনি লোক কিন্তু বলে গেল সত্যি আর ভূত আছে ওই চাবিটা নিয়ে আসলো তাই জন্য জিজ্ঞাসা এই খুলছে ও তাই জন্য জিজ্ঞাসা आप लोग भूत देखने आए हो मतलब भूत नहीं है कुछ अलग बोला था सर नहीं এটাই বলছি ভূত বলছে হ্যাঁ मैं बोला था सच में है বাংলা हाँ सच में है সত্যি আর আছে তাহলে আমি যাবো না কিরে ভূত দেখবি मॉर्गन हाउस भाई नामও দিতেছিস ভূত দেখবি না তো কি আছে লাইফে দেখাই তো উচিত আমরা তো এখনো দেখিনি না তাই জন্য বিশ্বাস করতে পারছি না এই হেলমেট পুরো লাইফে আমি তাই জন্য বিশ্বাস করতে পারছি না হ্যাঁ এখানে কেউ হাত লাগাবে না এখানে কেউ হাত লাগানোর সাহস নেই ও তাহলে আমরা রেখে দিয়েছি চলো চলো রুমগুলো বুক হয়ে করা গেছে। যায় বলছিল না এরকম করে হুম বুক করলে তারপর ঢুকতে দেবে এই জন্য শুনতে হয় ছোটদের কথাও মানে রুম বুক থাকলে তাহলে আমরা এন্ট্রি করতে পারতাম তাই তো আজকের ভূতে বিশ্বাস করা রুম কি বুক করলে থাকতে দেবে নাকি এরকম কোনো হ্যাঁ আজকে তাহলে হ্যাঁ রুম বুক করে নেবো থাকবো রুম বুক করবো আর ভূত দেখার জন্য দাঁড়ালাম এক মাস আগে থেকে বুক করতে তা ভূত দেখেই বেরোতে হবে তাই তো এরকম একটা ব্যাপার মাস আগে থেকে বুক করতে हाँ, हम लोग ठहरे नहीं अभी तक अभी तो कालिंपोंग में ही ठहरेंगे
চলো তাহলে এখানে আর দাঁড়িয়ে লাভ নেই, আর নেক্সট লোকেশন ডেলো, তাই তো? নেক্সট লোকেশন ডেলো পার্ক, लेट्स गो। भाई साहब क्या व्यू है भाई, क्या এইটা রাস্তা গণেশ বলছে ভালো রাস্তা আছে, ইয়া এটা ভালো রাস্তা। এইটা ভালো রাস্তা না? গণেশ বলছে ভালো রাস্তা। টানো 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 টানো। কিছু হলো নাকি? কিছু হলো? কিছু হয়েছে? কিছু হয়েছে গাড়ি? আগুনের মতো হিট হয়ে গেছে, গাড়ি আর টানছে না। এত আওয়াজ হচ্ছে, ওই 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 भाई क्या खतरनाक माल। हाँ 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 तरुण তুই আগে উপরে যা, উপরে যা। ইঞ্জিনটা গরম হয়ে গেছিল, ধরে ঠেললে কি হয়? একটু ইঞ্জিন বন্ধ করো, ইঞ্জিনটা নয় বন্ধ করো, রূপম বন্ধ করো, গিয়ার থাকুক। আর বেশি না, 450 মিটার। তুই চালাতে পারবি 450 মিটার? চালা, আমি হাঁটতে বেরাচ্ছি। আমিও ঠেলবো, আমিও ঠেলে দেবো। শোন শোন, একজন যা গিয়ে দেখুক অন আছে কিনা আগে। এটা ঠেলতে হবে। বলছি এক নম্বর গিয়ারে দাও, এক নম্বরে নম্বরেই আছে। চলো গাইস উঠো, দৌড়াতেও পাচ্ছি না। তুই এগা চলবো এগা, যা উপরে যা, দৌড়াও। আমরা তিনজন ম্যারাথন দৌড়াবে, আমাদের মুখের মাস্কটা খুলতে হবে। চল হাঁটতে যাবো বাড়া। ওরে তেরি ঢাল, এইটা সবথেকে বেশি খতরনাক ঢাল। এ আমাকে ঢেলছো কেন? আরে তোকে দাঁড়াতে পারবে, চল 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 তার সে বাচ্চারা কি করবে? ভাই ও তুই চল 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 ভাই, চল চলো। চল ভাই, এখান থেকে ওটা। ভাই গাছগুলো দেখো, অন্ধকারে দেখা যাচ্ছে না। চলো দেখো গাইস, এখানে দেখা যাচ্ছে না অন্ধকারে। ভাই রূপম পড়েই যেত এটা। চলো হেঁটে হেঁটে হয়ে যাবে, আসো। এটাই মনে হয় আমাদের সবথেকে ডেঞ্জারাস হয়ে যাবে। এটাই, কি বলো তুমি? এটা এ পিছিয়ে যেত, এটা অনেকটা পিছিয়ে গেছিল। তরুণকে বলি ব্রেক মার, তরুণ ব্রেক মারছে। ভাই একটু কি হবে, নেমেছি জানো? জল পেলে ভালো হতো। এখন একটু পরে থেমে এই হাঁপানিটা থামিয়ে, পানি হচ্ছে আমার। ওই হাঁপানিটা থামিয়ে, না তো সই খাওয়া গলা বসে যাবে বললে, লোকে বলে যেটা। বন্ধ আই থিঙ্ক, এই তো ডিলো পার্ক বন্ধ, বন্ধ। এক নম্বর গিয়ারই বন্ধ হলো। খোলা আছে? আমি কি জানি, আমার মনে হলো তোকে আমি দেখলামই না। ভাই আমার জল দেখতেই না ধরতে যেত মনে। আমার পা প্রথম কাটা পড়লেও যদি ওই পা খাপে না আটকাতো আর অভিজিৎ যদি না আসতো, খুবই রিস্ক ছিল। আমি শোন এরকম ভাবে আমি ও just এরকম- call করছি, এরকম তুই পিছনে বলে- যায়, দৌড় করে এরকম দাঁড়িয়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে দাঁড় করেছি, গাড়ি পেছনে দেখছি না, লাইটটা পরে, লাইটটা সোজাভাবে সারা জায়গায় আমি দাঁড় তরুণ করিয়েছিলাম। গাড়িটা এমন পুরো মাপের না দিয়েছিলাম তো। দাঁড় করে হেলে দিয়েছে। ব্রেকটা আর ওই হেলা জোরে নামটা কিছু জানা, আমি ঠিক পা তো ই করবো না। নাহলে নাহলে ঠিক রেস আমি যদি ঢাল, আমি যদি ছেড়ে দিয়ে নামতে যেতাম, তাহলে তো উল্টে যেতাম। ঢাল না, পুরো খাড়া ঢাল। আমি তো আমি রিস্ক করে না হতো, তুই গাড়ি আটকে চালা। অ্যাকচুয়ালি সিঙ্গেল হলে গাড়ি আলাদাই হতো। আর এর ঠিক আছে, টান ভালো, হ্যাঁ ভালো না বলবো না। না না, পাহাড়ের পারফরম্যান্স আমি এই হবে, দেখ। মেনে চেটে। এইভাবে বসে আছি, আমার 2 নম্বর 3 নম্বর। দাঁড়া দাঁড়া এইভাবে বসে আছি তো। আরে আমাদের তো 2 নম্বর 3 নম্বর, তারপরে 1 নম্বরও টানছে না গাড়ি। আবে ওইটা একদম খাড়া ঢাল ভাই। এখানে 3 নম্বর কাজই করবে না। ধরে এই যে এদিক শক্ত করে ধরে রয়েছি আমি।
যেইখানে গাড়িটা আমি গাড়ি থামিয়েছিলাম কিন্তু না পিছন দিকে হালকা ওখানে আমি আগে পড়তাম ওর আগে। গাড়ি পিছন দিকে যাচ্ছে কিন্তু মানে মনে হচ্ছে গিয়ার দিয়ে রাখো। আরে না না ওটা যাচ্ছে না, অ্যাকচুয়ালি তুমি আর আমি ঢালে ছিলাম তো, ঢালে দৌড়াচ্ছিলাম, ওটা মনে হয় চলো 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 আর কিছু না। যেই জায়গাটায় এবার দাঁড়িয়েছিলাম এখানে ওরকম বিশাল ঢাল নেই তো, বৃষ্টি। আমার এনার্জি নেই কিন্তু অত আর বুঝছিস ওখানে? আমরা দুজন কিন্তু আলাদা লেভেল, তিনজন আমরা আলাদা লেভেলে দৌড়েছি, হ্যাঁ ওখানে বিলিং আলাদা লেভেলে দৌড়ানো হলো। আসতেছে। ও যা লাভছে আমি একটু উপরের দিকে যাচ্ছি, উপরে যে একটু দাঁড়াচ্ছি আবার গাড়িতে ঘুরে আসতেছে, আবার উপরে যাচ্ছি। ওই জায়গায় যদি ব্রেকটা যদি নাও তো গেতাম। আরে শুন না, তারপরে যখন রূপম যখন রূপম বলে ছাড়বো চলো ওঠ। উঠে তো যেতাম ব্রেক না থাকলে। আর যদি এই যে মনে হয় তুই তো অভিদ দেবে পড়তে, তারপর অভিদ একা করে নিত, তারপরে তুই হচ্ছে ঘুরে 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 আচ্ছা এই ব্রেকটা না সারানো হতো বলছি, আগলা আছু ব্রেক না সারানো হয়ে গেলে হয়ে যেত। চলো এসে তো গেছি, দুদিন পর মানে আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই, সিরিয়াসলি। আর এত অন্ধকার হয়ে গেছে, কি আর দেখবো দিল আর কি, আমরা কি ভাই দেখবো, আমি তো দেখিনি কিরকম কি আছে। টাওয়ার সব জায়গায়। এটুকু বলতে পারবো আমরা কিন্তু ভালো মতো উঁচুতে আছি। টাওয়ার কিন্তু টাওয়ারের সমস্যা এই যে একসাথে 4খানা, ওখানে 3টে ছিল আগে। মানে এখানে আমাদের মোবাইল টাওয়ার কিন্তু ফুল সব সময়, পাহাড়েও। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সামনে টাওয়ার। একটু আধ ঘন্টা দাঁড়াতেই হবে, আমার বাইকের ইঞ্জিন ঠান্ডা না হলে আমার বাইকের ইঞ্জিন সবার গেলে বাড়ি যেতে পারবো না। তুই চাপ নিস কেন? তুই না যেতে পারলে এবার আমি যাবো কিভাবে ভাই? এই তো এখান দিয়ে রাস্তা আছে, অত ঘুরতে হবে না। আরে ভাই এই তো আরো খারাপ, একটু লাইটটা মারতো কেউ। এই তো দেখতে পাচ্ছ না। আমরা এখন আই লাভ কালিম্পং এ বসে আছি, সেখানটাতে বসেছিলাম, আবার এখানে বসে আছি। এখানটাতে পরিষ্কার আছে, এখানে ভালো করে তুললে, এখানটা যদি একটা ড্রোন হতো, কমা ব্লগার ড্রোন নেই, সেরা লাগতো। এইটা একটা অপমান করে দিল, কমা ব্লগার না, বাজেট ঠিক আছে, বাজেট ভিখারি ব্লগার। ব্লগের বাজেট কম। চাবিটা দেখবেন। এই সব কিছু নাও, আমার হেলমেটটা নিয়ে নে, ওই গাড়ির চাবি হেলমেট নে। এই উপরে যাওয়ার কথা বলছিল রূপম, কিন্তু আমরা যাবো না, তাই তো কিছু নেই, বেকার যাওয়াটা বেকার। অনেকটাই টাইম হয়েছে, বেরাতে হবে। হোটেল খুলতে টাইম লাগবে, হ্যাঁ আবার হোটেল খুঁজতে টাইম হবে, টাইম লাগবে। যেতেই তো 1 ঘন্টা লাগে প্রায়। আমাকে তো কেউ লাইট দেখা। এই তো লাইট দেখাচ্ছি, হা চলো লেটস গো। আমি না দেখে নামছি, নেমে গেছি তো। কটা বাজে এখন গণেশ? 7:03। 1 ঘন্টা লাগবে। 8টা রুম খুঁজতে, রুমে ঢুকতে 8:30 বেজে যাবে। গাড়ি তো এগোতেই চাইছে। এই প্রবলেমটা আমি এর আগেও দেখেছিলাম মনে হয়। লাইটটা কেউ দেখো। লুজ হয়ে গেছে আই থিঙ্ক। না না লুজটা না, মানে ক্লাস ছেড়ে দিলেও গাড়ি এগোচ্ছে না, একবারে ছেড়ে দিল। ছেড়ে দাও তাটা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। পুরো না ছাড়লে গাড়ি নিচ্ছেই না। আচ্ছা কোনো দোকানে দেখিয়ে নেবো চলো। গাড়ি ঘুরবে, পুরো ছেড়ে দিলে তো, পুরো এতে ছেড়ে দিলে। গিয়ার বাড়াও তো, গিয়ার বাড়াও। নিচে না মেকানিক দেখছে। এই তো অ্যাকচুয়ালি গাইস আমাদের এখানে সবারই ভয় লাগছে, সবাই এখানে ভয় পেয়ে গেছে, যার জন্য একটা বড় স্পিকার চালানো হয়েছে। আমরা সবাই হনুমান চালিসা শুনতে শুনতে যাব। অলরেডি একটা ইনসিডেন্ট, মানে একটা কিন্তু একটা লক্ষণ দিচ্ছে কিন্তু এগুলো। ঠিক হলো না, তাহলে গড়ি নিয়ে যেতে হবে। তাহলে চলো গাড়ি ঘুরা হয়নি গাড়ি গড়ি নিয়ে যেতে হবে। ঢালে যতটা ঘুরে যাবে ঘুরে যতটা ম্যাটার করে না, ওটা যদি তুমি দাঁড়িয়ে গেলে পাতে ঢেলে দেবো।
আমরা সবাই পেছনে আছি। হ্যাঁ রূপম করকে মিডিলে রাখো। তিনটে টার্নিং এরকম করো, তাই তো? এই সেম তিনটে। লেফট সাইড দিয়ে নিবি, রাইট সাইডে ঝগড়া দেখতে পাবি। বেশি বেশি আরে কটা? চারটে তো, চারটে হয়ে গেল। বলে দে ব্যাগেটে, হ্যাঁ ব্যাগে লাগা, একজনই মার, একজনই মার। ব্যাগে 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 काय ते নামতে হবে না রে, হয়ে গেছে যে এটা ছিল ঘোড়া, গাড়ি ঘোরলে তো ঠেলা যায়। আমি তখন ঠেলে ঠেলে অনেকটা নিয়ে এসেছি, কিন্তু হচ্ছে না আর। এরপরে কি ঢাল আছে মনে হচ্ছে? চন্দন একটু ডিস্টেন্স কাছে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম ডিস্টেন্স নেই। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আমার 4 চাকা আছে। अरे अरे भाई, अरे अरे इधर रिपेयरिंग का कोई शॉप है? रिपेयरिंग का कोई शॉप है? रिपेयरिंग का कोई शॉप है? क्या हुआ? उसका क्लाच कट गया, थोड़ा नीचे मिलेगा। किधर जाके? लेकिन उधर तो नहीं है, कोई बंद है सब। हाँ इससे किया आप लोग? हम लोग कलकत्ता से आए। नहीं नहीं इससे क्या कर रहे हैं यार? आज नहीं यहाँ पे स्टे नहीं किया, अभी करेंगे आगे। करेंगे आज नीचे जाके, कालिंगपंग नीचे में। तो इधर ऊपर में रहना चाहिए था ना, तो कल सुबह में बनाने से हो जाएगा। अच्छा अच्छा ठीक है, देखता हूँ अभी सामने मिलेगा। नहीं उनसे आगे में। ठीक है थैंक यू थैंक यू। हाँ 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 ठीक है। भाई साहब क्या लग रहा है, চরম লাগছে। নিচে দেখো, ঢালটাই দেখলে বুঝা যাচ্ছে কতটা। একদম ভিডিওতে যতটা না বোঝা যাচ্ছে, ভিডিওতে মানে হয়তো বোঝা যাচ্ছে না যে ঢাল বলে। স্বর্গ কাকে বলে আজ বুঝলাম, এটাই স্বর্গ। ফাইনালি 2-2.5 ঘন্টা পর রুমটা পেলাম। এরা রূপম আর চন্দনদা দুজন মিলে রুম খুঁজছিল, তারপরে আমরা ওখানে বসেছিলাম অনেকক্ষণ। বসে থাকার পরে কলই আসছিল না, আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওখানটাতে বসে বসে। তারপর অনেক টাইম কাটলো, ফোনে মোবাইলের চার্জও শেষ। দেন এরা কল করলো যে একটা রুম পাওয়া গেছে, চলে আয়। তো এসে দেখলাম যে ঠিকঠাক আছে, মানে পারফেক্ট রুম একটা থাকার জন্য, তো পারফেক্ট। আর এতবেলা এই ভিডিওটাকে বেশি বাড়াবো না, যাই শুইতে যাই, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করি। খাওয়া দাওয়া তো ঠিকঠাক পাইনি, মোমো পেয়েছিলাম, মোমো নিয়ে নিয়েছি, বাস আর কিছুই নিলাম না, চলে এসেছি। রাত্রে আজকে খাবারটা সেরকম ভালো হবে না, কালকে সকালবেলা ভালো করে খেতে হবে। সো চলো এই ব্লগটা এখানে শেষ করে দিই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। যারা এখন আমাকে ইনস্টাগ্রাম ফলো করেনি, ফলো করে নাও, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর ফেসবুক পেজ যদি না ফলো করে থাকো, ফেসবুক পেজটাকে ফলো করে নিও। সো চলো আজকের মতো টাটা, বাই বাই।